গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার কোনোভাবেই স্বস্তিতে দায়িত্ব পালন করতে পারেনি। একের পর এক দেশি বিদেশি ষড়যন্ত্রে নাস্তানাবুদ। আন্দোলন সংগ্রামে কার্যত অচল হয়ে পড়ছে রাজধানী। এমন অবস্থায় রাজনীতির নানা সমীকরণ শুরু হয়েছে। প্রতিদিনের নিত্য নতুন ঘটনায় বাতাস যেন ভারী হয়ে উঠছে। তবে হঠাৎ করেই সামনে এসেছে বিস্ফোরক এক প্রস্তাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, আর জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী। শুধু তাই নয়, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি এবং বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর বদিউল আলম মজুমদার হবেন উপরাষ্ট্রপতি। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে যখন এই কথাগুলো উচ্চারিত হলো, তখন পুরো হল যেন থমকে গিয়েছিল কিছুক্ষণ। এরপর শুরু হয় তুমুল গুঞ্জন। প্রশ্ন উঠেছে, এটা কি একটি আলোচনা, নাকি আগাম নির্বাচনের আগেই গোপনে শুরু হয়ে গেছে জাতীয় সরকার গঠনের রূপরেখা? চূড়ান্ত করার প্রক্রিয়া উত্থাপন করা খসড়া অনুযায়ী জাতীয় সরকারের দায়িত্ব ভাগ হবে আনুপাতিক হারে। বিএনপি 25%, জামায়াত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10%, বাকি দলগুলো 25%। সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, কারো মন্ত্রী হওয়ার সুযোগ নেই, বরং সবাই হবেন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী। একদিক থেকে এটা আবারও ইঙ্গিত দিচ্ছে যে সরকার হবে উপদেষ্টা নির্ভর। রাষ্ট্রপতির কাছে থাকবে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা, অর্থাৎ প্রধানমন্ত্রী থাকবেন নীতি নির্ধারকদের ছায়ায়। গত এক বছরে বাংলাদেশের ভূ রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের কূটনীতি তাকে হুমকি হিসেবে মনে করে, আবার পশ্চিমারা দেখছে এক সম্ভাব্য বিকল্প নেতৃত্ব হিসেবে। তাই তাকে রাষ্ট্রপতি করে কার্যত একটি নিরপেক্ষ অভিভাবকতন্ত্রের সৃষ্টি করা হলে দেশীয় রাজনীতির গতি ও গন্তব্য অনেকটাই বদলে যাবে। জাতীয় সরকার গঠন নিয়ে যেমন আশা, তেমনি উৎকণ্ঠাও বিরাজ করছে। জনগণ জানতে চায়, এই সরকার কদিন চলবে, কারা নীতি নির্ধারক হবেন। নির্বাচনের আগেই কি গোপনে ভাগ হয়ে যাচ্ছে রাষ্ট্র ক্ষমতা? রাষ্ট্র পরিচালনার জাতীয় সনদ কি আদতে হয়ে উঠবে এক শ্রেণীর একচেটিয়া রাজনৈতিক চুক্তিপত্র? বাংলাদেশ এখন এক নতুন রাজনৈতিক সন্ধিক্ষণের দিকে এগিয়ে যাচ্ছে। তবে দেখার বিষয়, বাংলাদেশ কি এখন ষড়যন্ত্র মুক্ত হবে, নাকি থেকে যাবে আগের মতোই? প্রিয় দর্শক, রাজনীতির নানা সমীকরণ এবং দেশ বিদেশের ঘটে যাওয়া সবশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।